আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। হোমিওপ্যাথিক ঔষধ আপনি খাবেন, আপনি বুঝবেন না, আপনি টের পাবেন না, কিন্তু ফলাফল পাবেন। এত সূক্ষ্ম হোমিওপ্যাথি ওষুধের গুণাগুণ থেকে যায়, যত পাতলা হয় ওষুধের গুণাগুণ তত বাড়তে থাকে, কিন্তু ওষুধ থাকে না। স্পেকট্রোফটোমেট্রি মেশিনে যদি আপনি হোমিওপ্যাথি ওষুধের 30 শক্তি নিয়ে আপনি পরীক্ষা করেন, টেস্ট করেন, আপনি সেখানে কেবল ওয়াটার, অ্যালকোহল, সুগার অফ মিল্ক এগুলো পাবেন, কিন্তু ওষুধটা পাবেন না। এতটা সূক্ষ্ম লেভেলে থাকে। তা আপনি কেন খাবেন? এই জন্য খাবেন যে আপনি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন, এটা আপনি টের পাবেন না। একটা বাচ্চাকে আপনি অন্য যে কোনো ওষুধ খাওয়াতে তার সাথে অনেক জোরাজুরি করতে হয়, বাচ্চারা কান্নাকাটি করে, ওষুধ মুখে নিতে চায় না, ওয়াক করে ফেলে দেয়। হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানো অনেক সহজ, খালি জিহ্বায় আপনি যদি দিতে পারেন তাইলেই কিন্তু কাজ করবে। ধরুন একটা বাচ্চা একেবারেই সে নিবেই না, ওষুধ খাবেই না, তখন তাকে কীভাবে খাওয়াবেন? তার ঘুমের মধ্যেও যদি আপনি দিয়ে দেন, একটু করে জিহ্বায় লাগিয়ে দেন, ঠোঁটটা ফাঁক করে দিয়ে দেন, কাজ করবে। হোমিওপ্যাথিক ওষুধ জীবনী শক্তির পর্যায়ে চলে যায়। কিভাবে বুঝলেন? আপনি বলবেন যে আপনি কিভাবে বুঝলেন? আমাদের এখনও এই ধরনের কোনো মেশিনই বের হয়নি, আমি বলবো। কারণ হচ্ছে আমি তো ফলাফল পাই, ওষুধ খেলে, হোমিওপ্যাথি ওষুধ খেলে ফলাফল পাওয়া যায়। রোগটা থাকে না, লক্ষণটা থাকে না, কষ্টটা থাকে না। তাহলে যদি হোমিওপ্যাথি ওষুধ কিছুই না হতো তাহলে এটা কেন হবে? তাই না? লক্ষণটা কোথায় চলে যায়? কেবলই যদি প্লাসিবো ইফেক্ট হতো তাহলে অনেকেই তো প্লাসিবো দিতে পারেন, অন্য ওষুধের আর কি দরকার, তাই না? আসলে প্লাসিবো না, শুধু প্লাসিবো না, এখানে আসলে অনেক বিষয় আছে। হোমিওপ্যাথি ওষুধের ভিতরে অনেক কিছু রয়েছে, ক্রিয়েটরের অনেক বিষয় রয়েছে, তার ইচ্ছায় অনেক কিছু এখানে হয়ে থাকে। আপনারা, আমি এই জন্যই আমি উপকৃত হয়েছি, আমি হোমিওপ্যাথি থেকে অনেক কিছু পেয়েছি। আমি অনেক অসুস্থ ছিলাম এখন থেকে 35 বছর আগে, সেজন্যই আমি হোমিওপ্যাথি নিয়ে খালি 2-4টা কথা আপনাদের সামনে উপস্থাপন করছি, যাতে আপনারা হোমিওপ্যাথি ওষুধ খান। অন্যপ্যাথির ওষুধ তো খাচ্ছেন, খাবেনই, হোমিওপ্যাথিও খাবেন, ভালো থাকবেন, খরচও কমবে, এটা আমি নিশ্চয়তা দিয়ে বলছি। আর একটা অনুরোধ, যদি এই ভিডিওর কথা আপনার ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আপনি আমাকে একটা লাইক দিবেন, আর আপনার বন্ধু মহলে এটি শেয়ার করবেন, আর হচ্ছে বেল আইকনে একটু চাপ দিবেন প্লিজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।